জাতীয়তাবাদের পরিচয় হবে, মুসলিমুন পরিচয় হবে। আমার ভাইয়েরা, বাংলাদেশের সংবিধান রচনার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই মুহূর্তে উলামায়ে কেরামদের দায়িত্ব হলো যার যার অবস্থান থেকে গণ সচেতনতা গড়ে তোলা। একবার ভুল হয়েছে ৭১ সালের পরবর্তী সময়ে ৭২-এর সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপরে দফায় দফায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছিল। উলামায়ে কেরামের সেই সময় সচেতনতা ছিল না। এবার শুধু উলামায়ে কেরাম জাগেনি, এবার এদেশের লাখ লাখ তরুণ জেগেছে। এবার তোমরা তোমাদের মন মতো সংবিধান করতে পারবে না। তোমাদের মন মতো, আমেরিকার মন মতো, ইউরোপের মূল্যবোধকে সামনে রেখে সংবিধান রচনা করতে দেওয়া হবে না। আবার ইনশাআল্লাহ পাহারা দিতে পারবেন তো? পাহারা দিতে হবে আপনাদেরকে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তিপূর্ণ পদ্ধতি আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আমরা কি করব না করব সেটা আমাদের শত্রুদের আচরণ ঠিক করে দিবে। আমাদের শত্রুরা যে পথে আসবে, আমাদের শত্রু থেকে আমরা সেই পথেই মোকাবেলা করব। তারা আমাদের সাথে তারা ডায়লগ করেছিল। আল্লামা শফি রহমাতুল্লাহর প্রতিনিধি হিসেবে মহিবুল্লাহ বাদলগনি, জুনাইদ বাদলগনি হাফিজাহুল্লাহ সহ হেফাজতের নেতৃবৃন্দের সাথে তারা ডায়লগ করেছিল। কারণ সেই সময় এই দেশের প্রথম আলো, এই দেশের জনকণ্ঠ এবং টেলিস্টার সহ এবং ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকার বিদেশি এমবেসিদেরকে বুঝিয়েছিল যে বাংলাদেশটা তালেবান হয়ে গেছে। বাংলাদেশ তালেবান হয়ে গেলে শাপলা চত্বরের কথা নাই, তাহলে থেকে প্রথম আলো ক্যামেরা মিশে গেলে, টেলিস্টার ক্যামেরা আছে, কাদিনের ক্যামেরা আছে। এখানে আমরা তালেবান হয়ে যাইনি। আমরা তালেবান হওয়ার তাদের যে শক্তি, তাদের যেই আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির প্র্যাকটিস এখন আমরা করি নাই। আমাদের পর যদি জোরপূর্বক কোন আধিপত্যবাদ চালিয়ে না হয়, তখন আমরা আমাদের সমস্ত অপশন চিন্তা করতে বাধ্য হব। আমার ভাইয়েরা, আমি বলছিলাম অবাধ্যতার ইতিহাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেছেন, হে ইব্রাহিম, আপনি এবার মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করে দেন। কুল সালাতাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা অবাধ্য জনগোষ্ঠী তারা এই মিল্লাতে ইব্রাহিমের বাইরে থাকবে, আর যারা আমার বর্ষতা, আমার আমাদের জাতীয়তাবাদের পরিচয় হবে, মুসলিমুন পরিচয় হবে। আমার ভাইয়েরা, বাংলাদেশের সংবিধান রচনার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই মুহূর্তে উলামায়ে কেরামদের দায়িত্ব হলো যার যার অবস্থান থেকে গণ সচেতনতা গড়ে তোলা। একবার ভুল হয়েছে ৭১ সালের পরবর্তী সময়ে ৭২-এর সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপরে দফায় দফায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছিল। উলামায়ে কেরামের সেই সময় সচেতনতা ছিল না। এবার শুধু উলামায়ে কেরাম জাগেনি, এবার এদেশের লাখ লাখ তরুণ জেগেছে। এবার তোমরা তোমাদের মন মতো সংবিধান করতে পারবে না। তোমাদের মন মতো, আমেরিকার মন মতো, ইউরোপের মূল্যবোধকে সামনে রেখে সংবিধান রচনা করতে দেওয়া হবে না। আবার ইনশাআল্লাহ পাহারা দিতে পারবেন তো? পাহারা দিতে হবে আপনাদেরকে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তিপূর্ণ পদ্ধতি আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আমরা কি করব না করব সেটা আমাদের শত্রুদের আচরণ ঠিক করে দিবে। আমাদের শত্রুরা যে পথে আসবে, আমাদের শত্রু থেকে আমরা সেই পথেই মোকাবেলা করব। তোমরা যদি রাজনৈতিক কোন এজেন্ডা চাপিয়ে দিতে চাও, রাজনৈতিকভাবে সেই এজেন্ডার মোকাবেলা করব। তোমরা যদি কোন সাংস্কৃতিক এজেন্ডা চাপিয়ে দিতে চাও, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে তোমাদের ইসলাম বিরোধী সাংস্কৃতিক এজেন্ডাকে সাংস্কৃতিক পন্থায় আমরা মোকাবেলা করব। আমি পরিষ্কার বলে দিতে চাই, ইসকনের নাম ধরে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নাম ধরে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম ধরে বলে দিতে চাই, বাংলাদেশে তারা যদি ইসলামের বিরুদ্ধে
তথ্যগুলো দেওয়ার জন্য আপনাদেরকে, ইতিমধ্যে ইসরায়েল ভারতকে বলে দিয়েছে, ইসরায়েল ভারতকে আরো 1 বছর আগে বলে দিয়েছে, যখন হামাস তাদের সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল 2013 সালের অক্টোবরে, সেই সময় ইসরায়েল ভারতকে পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দাদেরকে বলে দিয়েছিল হাসিনার আমলে, সেটা হলো যে ফিলিস্তিনে, আরব দেশে ইহুদিবাদী, খ্রিস্টানবাদী অক্ষশক্তি অ্যাক্সেস পাওয়ার, তারা ইসলামকে যেমন ভাবে দমন করতেছে, তারা ওদিক থেকে এদেরকে বলে দিয়েছে, এই হিন্দুত্ববাদী ভারত, তোমরাও বাঙালি মুসলমানকে সে পদ্ধতিতে দামানোর প্রস্তুতি তোমরা গ্রহণ করো। ভারত এবং ইসরায়েল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের বিষয়ে, আর আমেরিকা উপরে কিছু ভালো ভালো কথা বলবে। আমেরিকার সাথে কথা বলে কোনো লাভ নাই। 2013 সালে জামাত ইসলামী যখন যুদ্ধাপরাধের বিচার হচ্ছিল, জামাত শিবির অনেক লবিং করেছিল। এই কথাগুলো বললে আমাদের ভাই অনেক খারাপ করতে পারে, সত্য কথা, এটা স্বাভাবিক হতে পারে, এটা বৈধ জিনিস, লবিং করতে হবে এবং আপনাকে মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করতে হবে। আমরা সকালে মনে করেছিলাম এই জোরদার লবির কারণে, মিডিয়ার মধ্যে পাল্টা অবস্থানের কারণে এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দল সংগঠনের সুচ্চার হওয়ার কারণে ডক্টর ইউসুফ আল কারজাবী রহমতুল্লাহ আলাইহি তিনি চিঠি দিয়েছিলেন বাংলাদেশ সরকারকে, ইসলামিক স্কলার চিঠি দিয়েছিলেন, অনেক তদবির হয়েছিল, কিন্তু জামাত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চ থেকে তারা রক্ষা করতে পারে নাই। কেন পারে নাই? সেই সময় গবেষণা করে দেখলাম, একদিকে আমেরিকা বলতে চায় যে জামাত ইসলামী জঙ্গি সংগঠন না, জামাত ইসলামী মোটামুটি মডারেট বা জামাত ইসলামী একটু উদারবাদী সংগঠন। সেই হিসেবে আমরা মনে করতেছিলাম যে আমেরিকা হতো এইভাবে ভারতীয় এজেন্ডা জামাত শিবিরের নেতাদেরকে ফাঁসি দেওয়া, এই এজেন্ডা আমেরিকা বাস্তবে হতে দেবে না। কিন্তু সেখানে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনা বাংলাদেশে আবার ঘটবে। সেই ঘটনা কি? আমেরিকার মূল চালিকা শক্তি ডেমোক্রেটিক পার্টি নয়, আমেরিকার মূল চালিকা শক্তি কি পার্টি? একটা একটা ডেমোক্রেটিক পার্টি, একটা কি পার্টি? রিপাবলিক পার্টি। আমার এক চাচা আছে বাংলাদেশে, আমার বাবার চাচা ভাই সুক্কু চৌধুরী, তিনি আমেরিকার এসছেন, একটা পার্টি করেছেন আরো 30-40 বছর আগে, আমি ছোট থাকতে দেখেছিলাম। যাই হোক, রিপাবলিক পার্টি অথবা ডেমোক্রেটিক পার্টি হাতে করে আমেরিকা নয়, আমেরিকাতে কোন সময় কি প্রেসিডেন্ট হবে সেটা দেখার বিষয় না। আমার ভাইয়েরা, আমেরিকাকে শাসন করছে পর্দার আড়ালে, পর্দার আড়ালে। গাছের ঢালা দেখা যায়, গাছের শাখা পোশাকে দেখা যায়, কিন্তু গাছের শিকড় দেখা যায় না। এটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় ডিপ স্টেট। আমেরিকান রাষ্ট্রের ভিতরে আরো রাষ্ট্র আছে। আমেরিকান গাছের নিচে, গণতন্ত্রের বৃক্ষের নিচে নিচে আরো শিকড় আছে। আমার ভাইয়েরা, আমেরিকাকে শাসন করছে পর্দার আড়ালে দাজ্জাল ইহুদি গোষ্ঠী। আমেরিকান এমবিসি আপনাকে বলতে বলবে যে নো, ইউ আর নট থ্রেট ফর মি। হেফাজত ইসলাম, হুজুররা, জামাত শিবির, আপনারা আমাদের জন্য কোনো থ্রেট না। আমরা আপনাদের ভালো, আপনাদেরকে আমরা দেখতে পারি, আপনারা ভালো আছেন, শান্তিপূর্ণ থাকেন, আমরা কোনো ডিস্টার্ব করবো না, এটা আপনাকে বলবে, পলিটিক্যাল বক্তব্য দিবে। কিন্তু আমার ভাইয়েরা, পর্দার আড়ালে তাদের মূল যে চালিকা শক্তি, আল্লাহর কসম খেয়ে বলতে চায়, আমি পলিটিক্যাল সায়েন্সের এমন করে কিতাব নাই যেটা আলহামদুলিল্লাহ পড়ি নাই। বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের, ইউরোপের, সৌদি আরবের অসংখ্য কিতাব বিগত 30 বছর পড়াশোনা করে আমি বলতে চাই, সেটা হলো যে তারা গোপন শক্তি, আমেরিকার ইহুদিবাদীরা, তারা যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে চূড়ান্তভাবে দমানোর জন্য তারা পরিকল্পনা গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত তাদের এজেন্ডাকে সামনে আনবে না, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু দমে থাকবে না। এবং তাদের এজেন্ডা হলো যে বাংলাদেশের মুসলমানদের উপরে আরেকটা মেসাকার চালানো। আপনারা উপরে তলায় দেখতেছেন, রাজনৈতিক বিভিন্ন বক্তব্য শুনতেছেন, সংস্কারের কথা শুনতেছেন, বিভিন্ন অর্থনৈতিক এজেন্ডার কথা শুনতেছেন, কিন্তু তলে তলে ইহুদিদের, দাজ্জালি শরীফদের একটা এজেন্ডা, সেটা হলো মুসলমানদের উপর একটা মেসাকার চালানো। আমি চট্টগ্রামের লোক, আমি চট্টগ্রাম বসবাস করি। আজ থেকে প্রায় 40 বছর পর্যন্ত আমি আরাকানের, আমার পার্শ্ববর্তী দেশ মায়ানমারের আরাকানের মুসলমানদের দুরবস্থা থেকে আসছি। এই আরাকানে, রোহিঙ্গা এলাকাতে আমাদের ওলামায়ে কেরাম, হাটহাজারীর, এমনকি ঢাকার ওলামায়ে কেরাম, যারা শিশু মুরব্বীরা কেরাম যখন ছিলেন, বিশেষ করে চট্টগ্রাম ওলামায়ে কেরাম, সেই সময় অহরহ সেখানে গিয়ে বুখারীর দরস দিতেন, ওয়াজ মাহফিল করতেন। আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন যে 2000
সালে, 2012 সালে একবার, 2016 সালে আরেকবার, এরপরে